শ্রাবণ এলো মেঘ ঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল ও আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো শ্রাবণ এলো মেঘ ঘনালো শ্রাবণ এলো মেঘ ঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল ও আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো হয়তো আমার প্রাণে তুমি আছো কোনখানে হৃদয় জুড়ে আছো শুধু আমারই কাছে হয়তো আমার প্রাণে তুমি আছো কোনখানে হৃদয় জুড়ে গাথারি স্বপ্ন আজি আমার মানে তুমি কবে আসবে ওগো বলো না আমায় নয়ে যাবে আমায় সাথী করিয়ে তোমার ও আশার যারা কতল মিলে আজি আমার মেলো শ্রাবণ এলো মেঘ ঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল ও আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তুমি আছো সেইখানে হৃদয় জুড়ে ভালোবাসা রয়েছে আমাকে তুমি আমার
যারা সবাই এলো তুমি কেন এলে না তুমি কবে আসিবে গো তুমি কবে আসিবে গো তুমি কবে আসিবে গো তুমি কবে আসবে গো সখী সখী আজ আমি ধুলো খেলা খেলতে গিয়ে সেই বুড়ি মাতে আমার সর্বঙ্গে ধুলো দিয়েছে যেই ধুলোর আসি যন্ত্রণা সখী। আমার অঙ্গে জ্বলে এসো সখী সখী হ্যাঁ শোন জানো সখী কি হয়েছে আজ আমার তো সর্বাঙ্গ জ্বলা হয়ে ধুলো খেলে খেলতে গিয়ে বুড়িমা আমার অঙ্গে দিয়েছে ধুলো পড়া তাই তো মায়ের কাছে বিদায় নিয়েছি যাবো আমরা ছয় ঘাটিতে চলো না সখী যাই আমরা ছয় ঘাটিতে জানো সখী কি তাই চলো শোন জানো সখী কি অঙ্গ জ্বালা যে ভীষণ জ্বালা করে এই জ্বালা আমার যে অঙ্গ জ্বালা করছে? সেই জ্বালা যেমন সহ্য হয় না সখী চলো না ওই ছয় ঘাটির জন্য স্নান করে অঙ্গ জ্বালা নিবারণ বেশ করি। তাহলে তো চলো শোন চলো সখী চলো সখী হ্যাঁ পথটা তো অনেক দূরে কি মতো যাবে তো তুমি মিষ্টি সুরে গান গাও সখী আমার যে এই অঙ্গ জ্বালা করে এই অঙ্গ জ্বালাতে আমার যে মোটেও ভালো লাগে না তাই বলি সখী চলো আমরা সেই ছয় ঘাটিতে স্নান সেরে অঙ্গ জ্বালাকে নিবারণ করি। বেশ শোন চলো হ্যালো ওই নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় খাটি আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় খাটিতে আমার প্রথম ঘাটে পরে পূজা আর প্রথম ঘাটে পরে পূজা ওলা দিলো সিঁদুর দিয়া আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় খাটিতে আর পঞ্চম ঘাটে পরে পূজা আর পঞ্চম ঘাটে পরে পূজা ওনা পেলো পুষ্প দিয়া আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় খাটিতে 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 এই তো এক এক করে আমি পঞ্চমটি ঘাটে পুজো করেছি এই ছয় ঘাটিতে বসে মালা জপ করবো দেখি বেহুলা কোন ঘাটে স্নান করে চলো এসো ওই তো সেই ছয় ঘাটি চলো আমরা এই ঘাটি স্নান সারি এসো সখী দাঁড়াও দাঁড়াও সখী কি হয়েছে ওই তো? যে দেখো এ কি আজ এই ঘাটে যেন কে পুজো করেছে তবে কি আমার সেই অঙ্গ জ্বালা নিবারণ আর হলো না তবে কি আমার স্নান করা হবে না কারি ঘরে কালিয়ারে চা ঘাটে করে পুজো রে কারি ঘরে কালিয়ারে চা ঘাটে করে পুজো রে
ওরে গারে ঘরে কালি আরে চাঁদ ঘাটে করলো পুজো আরে সখী সখী রে, আমার কি আর স্নান করা হবে না? অঙ্গজ্বালা কি আর নিবারণ হবে না? হবে সোয়, এইভাবে তুমি ভেঙে পড়ো না সোয়। তবে কি করবো সখী? আর একটি ঘাট রয়েছে, চলো ছয় ঘাট। সেই ঘাটে স্নান করি। এসো সত্যি সত্যি বলেছিস। এসো। ওরে ওরে রূপের অহংকারী এত রূপের গৌরব, তোর ঘোড়া নিজন ছিল মরঙ্গে, বিয়ে রাত্রে তোর সাথীকে বাসর ঘরে খাইবে কাল ভুজঙ্গে। ও বলি বুড়িমা আমার বিনা দোষে দিলে বুড়িমা গো যোগো ক্ষমা করো ক্ষমা করো যোগা মাতা ওগো সত্যি কি বিধবা হব বিয়ের মাসরে ওরে মা যোগা ক্ষমা করো মোরে সখী ও বলিও বুড়িমা ক্ষমা করো অধম সন্তানে বুড়িমা যতই কাকতি মিনতি করো না কেন আমার কাছে, আমি তোমায় ক্ষমা করতে পারবো না। বুড়িমা তুমি না ব্রাহ্মণী, তুমি একটা নারী হয়ে আরে নাবালিকা মেয়ের উপরে এই মতো অভিশাপ দিতে পারলে কি করে? যে ভুল করেছো তুমি আমার কাছে, করছিলাম আমি বসে মালা জপ, আর কিছুক্ষণ মালা জপ করলে স্বয়ং ভগবানকে দেখতে পেতাম আমি। করেছো ধ্যান ভঙ্গ, তাই করেছি সেই অপরাধে তোমায় অভিশাপ। তবে শুনে রাখো বুড়িমা, সতীর গর্ভে যদি আমার জন্ম হয়ে থাকে, আমি যদি থাকি সতী, তাহলে চাইবো আমার মরা পতি। কি বলছো? হ্যাঁ নিজেকে নিজে সতীর গৌরব দেখাও তুমি, হ্যাঁ তাহলে তুমি আমায় পরীক্ষা দিতে পারবে। অবশ্যই। এই 6 ঘাটিতে একসঙ্গে ডুব দেবো, দেখবো কার হস্তে কি বা ওঠে। বেশ বুড়িমা, এসো। তাই হবে। সখী বুড়িমা কোথায়? সবাই মনে হয় বুড়িমা মারা গেছে। চলো আমরা ঘরে ফিরে যাই। দাঁড়াও, পরীক্ষা না দিয়ে চলে যাচ্ছ, দেখি তোমার হস্তে কি উঠেছে। বুড়ি তুই এখনো মরিসনি? আমি এত সহজে মরনে বালি নাই। বুড়িমা এই দেখো আমার হস্তে উঠেছে শঙ্খ আর সিঁদুর। ও, তোমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, আর আমার হস্তে কি উঠেছে জানো? কি? আমার হস্তে উঠেছে মোরা ঝিনুক মোরা শল মৎস্য। ছি 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 বুড়িমা,
তুমি নয় গো হে প্রহরী, তুমি ব্রাহ্মণী রূপে হচ্ছ হারিয়ে চণ্ডালিনী। হ্যাঁ, এখনো তোমায় আমি সতী ভাবি না। এ মরামর্শকে তুমি যদি প্রাণ দান দিতে পারো তাহলে ভাববো তুমি সতীর গর্ভে জন্ম নিয়েছো। তুমি হচ্ছ একটি সতী। তুমি গলায় পড়েছে রুদ্রাক্ষের মালা, ললাটে লিয়েছে রাজতিলকের ধারা। ব্রাহ্মণী রূপে এ অনাচার করো তুমি আমার উপরে। তুমি ভাবলে কি করে যে আমার পদজল তোমার অঙ্গে পড়েছে, তাই তুমি আমায় অভিশাপ দিয়েছ? আমি তো একা স্নান করি নাই, আমার এক এক করে অষ্টমটি সখী স্নান করেছিল। তাদের অভিশাপ না দিয়ে তুমি আমায় কেন দিলে? তোমার অষ্ট সখী দূরে থাল করছিল, তুমি আমার কাছে এসে তোমার গোড়ালির জল ছিটিয়েছে আমার অঙ্গে। বাবারে বাবা, তুমি সত্যিতেই ব্রাহ্মণী? তবে মা, যার এই অঙ্গ হতে একবার প্রাণে বায়ু উড়ে গেছে, সে কোনোদিন কি আর বাঁচে গো মা? তাহলে কেন নিজেকে নিজে সতীর গৌরব দেখাও তুমি? না, এটা হতে পারে না। আমাকে যে বাঁচাতেই হবে, নইলে যে আমি সত্যি বিধবা হব। স্বামী ছাড়া যে নারীদের জীবনে আর কিছু নেই। বিবাহের অগ্নি আমি আমার স্বামীকে হারাতে পারি না। দাও বুড়ি মা, দেখা দে, দেখা দে, ও মা। মনসা জয় জয় আস্তিকস্যমণি মাতার জয়, জয় ভগ্নীনাগ বাসুকি তথার জয়, জয় যারা তার মণিপত্নী দেবীর জয়, জয় মা মনসার জয়। ওই তো চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে। সত্যি তুমি আজ মরামর্শকে প্রাণদানে দিতে পেরেছো। তবু একটি কথা আমার শুনে রাখো, চন্দ্র সূর্য যদি মৃত্তিকায় খসিয়া পড়ে তবু নয় আমার বাক্য নড়ে। যেই বাক্য বের করেছি আমার মুখ থেকে অক্ষরে অক্ষরে পালন হবে তোমার বাসর ঘরে। তুমি শুনে খবরে মা, আজ তুমি আমায় এত বড় অভিশাপ করলে 6 ঘন্টার করে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, শুনে রেখো। যদি থাকি সতী যে আইব আমার মেদুপতি, তোমার বাক্য যদি ফলে মামা রাত্রি কালে, তোমার ভেদকে না সবই আমার স্বামীকে না জিয়াবে। দেখিব কার জয় কার পরাজয়। দেখো তো এদিকে কি যেন আছে, দেখো 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 কি সোয়, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না সোয়। বুড়িমা, 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 সখী, এই বুড়িমা গেল কোথায়? আজ আমি কি বললাম? এত বড় এই কলঙ্কের বোঝা আমার মস্তকে নিলাম। আমি কেন আসলাম চাই না চিনে? কেন এভাবে ভেঙে পড়বে? তোরা ফিরে যারে সখী, আমি ডুবে মরে সখী রে, ওরে আমার সখী রে, বারে বারে নিষেধ করিল আমার মাঝে রনিরে সখী। আমি কেন আসলাম? পথে আছে রাজার কোটাল, ওরে লয়ে যাবে রে মেহুলা। আরে তোরাই ফিরে যাও রে সখী, আমি ডুবে মরে। সখী সোয়, তুমি
যদি জলে ডুবে মারা যাবে তো আমরা রানীমাকে কি জবাব দেবো বলো? কি বলেছিস? তাহলে কথা দাও সব সখী মিলে। বেশ কথা দিলাম সই, কাউকে এই কথা বলবো না। তাই হবে। চলো সখী আমরা চলো। যাই। চলো। কাকমণি বলো আরে ও মাধবভট্ট মশাই, বলুন মহারাজ। এই দেখুন একদল মহিলা যেন গঙ্গা স্নান করে ছয় ঘাটে থেকে নিজ গৃহে ফিরে যায়। বেশ, তাদের সত্যতা থেকে আমি সত্য মুগ্ধ হয়েছি, কিন্তু তাদের আত্মপরিচয় তো আমাদের জানা কর্তব্য। দরকার। যতক্ষণ না আমরা তাদের আত্মপরিচয় জেনে নিতে পারবো তাহলে কি করে জানবো আমরা তাদের বিবাহ সম্পর্কে? শোনো চাঁদ, এই মুহূর্তে যে রমণীকে তুমি দেখলে না, এই, তাকে তুমি আগে পরীক্ষা করো। সত্যি বলেছেন কাকুমণি। পরীক্ষা করার পর সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তবে যেই রমণী যে গৃহে যাবে সেই ঘরে আমরা প্রবেশ করব। তাই হোক। ঠিক মহারাজ, ওই যে বুড়ি মা বলেছিল যেভাবে ওইভাবে করুন। তাই হোক। তাহলে হেতালে জ্যৈষ্ঠী পদ মাজারে ফেলে দেব। জয় জয় শিব শম্ভরি জয়। চলো সখী, চলো সখী, চলো। কি হয়েছে? তুমি অমন করে এই লাঠির উপরে পড়ে গেলে কেন? পড়ে গেলাম যেতে যেতে সখী। ভগবান তো চোখ দিয়েছে পথটা চলে দেখার জন্য, যাতে দুই চোখ দিয়ে দর্শন করে পথটা চলতে পারে। তুমি অপরাধ করেছো সখী। লাঠিটাকে ফেলে দাও। না না না, বড় জ্যৈষ্ঠর হাতে হেমতালে জ্যৈষ্ঠী, এই জ্যৈষ্ঠীতে পা দিলেই বড় জ্যৈষ্ঠকে পা দেওয়া হয়। চলো আমরা প্রণাম করে দূরে সরে রেখে দেবো। চলো সখী। কাকুমণি বলো চাঁদ। এই তো সত্যি। হ্যাঁ, সে সতী নারী তার কেসের জলে এই লাঠিকে স্নান করি অঞ্চলে মুছে বাম পার্শ্বে রেখে প্রণাম করে গেছে। তাই সত্যি আমার- হয়তো সে সতী নারী, তাই আমার মনে হচ্ছে সত্যিকারই সে সত্যি। কিন্তু কাকুমণি আমাদেরকে তো তাদের আত্মপরিচয় জেনে নিতে হবে। হ্যাঁ, তার পিতৃ পরিচয় মাতৃ পরিচয় আমাদের তো জানা কর্তব্য। বেশ, তাহলে চলুন। বিলম্ব করবেন না মহারাজ, চলে যাবে তাড়াতাড়ি। দাঁড়াও মা! সখী আমাদের অধিপতির হাত ছাড়ে, চলো আমরা তাদের নিকটে যাই। মারে আমরা হলাম তোমার পিতার মতো, প্রণাম হয়। আয়ুষ্মান ভব। কিছু বলবেন বুঝি? এই ছয় ঘাটে মাঝারে তোমাদের সতীত্ব থেকে আমি বড় মুগ্ধ হয়েছি। কিছুক্ষণ তোমাদের মূল্যবান সময় আমরা নষ্ট করতে চাই মা। বলুন কি? আমরা যাহা বলবো তাহার প্রতি উত্তর দিবে তো? অবশ্যই। ও তোমরা দিয়ে যাও নিজ পরি জয় গো ও কি ভালো কার ঘরে রাজকন্যা গো তোমরা দিয়ে যাও নিজ পরিচয় গো, কারি ঘরে রাজকন্যা গো। ওই আমি দিয়ে নিজ পরিচয় আলো করে কন্যা সত্যি মা। কোথায় তোমার বাড়ি কোহনা, কোথায় তোমার ঘর গো ভালো আর ঘরে রাজকন্যা গো।
মাধব ভট্টমশাই, হ্যাঁ বলুন মহারাজ। উজানিনগর রাজভবনে তার পিতার গৃহে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কি নামে তোমার পিতা পিতার কি নাম হলো মানো বাসস্পতি সদাগরে একমাত্র তুমি কন্যা। হ্যাঁ তবে মা একটি কথা আর বলতে চাই। বলো। আরে দত্তা নারী হলে কি মা, ও দত্তা হো নারী গো কি মা। ও সাধু মাধব আমি যে ভট্টমশাই, অদত্তা, আমার বিবাহ হয়নি। কাকুমণি, তারা যে অদত্তা নারী, হ্যাঁ এখন পর্যন্ত তাদের বিবাহ হয়নি, কিন্তু তার পিতৃ কিবা হয়, কিবা জাতির মেয়ে আমাদের তো জানা করতে হবে। জানতে হবে। আরে কিবা জাত হলে মাগো বলো না মারে গো কি ভালো। মাধব ভট্টমশাই, মহারাজ। তারা যে গন্ধমণি যা, হ্যাঁ আমি যেমন বানিয়া গন্ধমণি, আমাদের জাতে জাতে নেই। এটা খাপে খাপে মিলে গেল মহারাজ। তাহলে তো আমি সত্যি সতী নারীর রূপ দেখে মুগ্ধ হয়েছি। অবশ্যই অবশ্যই। মারে এই ধন্য মেয়ে। ধন্যবাদ, ধন্য তোমাদের নারীত্ব জীবন। এই মূল্যবান সময় তোমাদের নষ্ট করার জন্য মারে ফিরে যাও তোমরা নিজের পিতৃভবনে। তোমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করলাম মা। তুমি ছিলে রাজঘরের রাজনন্দিনী, এবার হবে রাজঘরের রাজদেবী হলি মা। যাও মা তুমি পেয়ার পিতৃভূমি। যাবার কালে হ্যাঁ রে মা। ছাড়া